কিছু প্রয়োজনীয় টিপস জেনে রাখা ভালো। কি কি সেটা শুনুন। যেরকম ডালের স্বাদ যদি বৃদ্ধি করতে চান, অর্থাৎ ডাল রান্না করার পর তার স্বাদ যদি ভালো পেতে চান, তাহলে একটু বেশি সময় নিয়ে ডালটাকে রান্না করবেন। দেখবেন ডালের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। এবার আসি চালের কথায়। চাল ধোয়ার পর সঙ্গে সঙ্গে রান্না করবেন না, 10 মিনিট রেখে দিন, তারপরে রান্না করুন। অথবা রান্নার সময় 1 চামচ রান্নার তেল তার ভেতরে দিয়ে দিন। দেখবেন ভাতগুলো কীরকম সুন্দর ঝরঝরে হবে, দেখে মনে হবে যেন ঠিক ভাতগুলো তাকিয়ে আপনার দিকে হাসছে। এবার আসি আলু। মচমচে করে আলুর ফ্রাই খেতে হলে গরম তেলে আলু অল্প একটু ভেজে নিন এবং ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। এরপর যখন আপনি খেতে যাবেন বা কাউকে পরিবেশন করতে যাবেন, তার আগে তেলে ডিপ ফ্রাই করুন। দেখবেন কীরকম মুচমুচে আলুটা হবে। এবার আসি কিছু সবজির কথায়। সবুজ সবজি রান্নার সময় সবুজ রং যদি আপনি ঠিকঠাক রাখতে চান, তাহলে 1 চিমটে চিনি তার মধ্যে দিয়ে দিন। দেখবেন সবজির রং ঠিক আগের মতোই থাকবে। আর বর্ষাকালে লবণ অনেক সময় দেখবেন গলে জল হয়ে যায় বা পানি হয়ে যায়। তো এই জন্যে এটা রুখতে গেলে আপনাকে লবণের পাত্রে কয়েকটা চালের দানা রেখে দিন। দেখবেন লবণটা আর গলে জল বা পানি হয়ে যাবে না। চাল বা ডালের কৌটোয় কয়েকটা নিমপাতা বা শুকনো মরিচ যদি আপনি রাখতে পারেন, তাহলে তার মধ্যে কিন্তু পোকা আর ধরবে না। মেথি কিন্তু এক ধরনের ব্যবহার করা খুব উপকারী। সারা রাত মেথি ভিজিয়ে রাখলে সকালে উঠে সেই পানিটা যদি আপনি পান করেন, তাহলে ভিতর থেকে আপনার চুল মজবুত হবে। আর সেটা পান করার পর অবশিষ্ট মেথি বেটে তেলের সাথে মেখে চুলে লাগান। সুতরাং চুলের কোনো ক্ষতি হবে না। ব্যবহার করুন, নিজেই কিন্তু এটা বুঝতে পারবেন। রেস্তোরাঁয় অনেক সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি বা জল ছিটিয়ে দেয়। এতে পেঁয়াজ তাড়াতাড়ি লালচে হয়, কিন্তু এই জন্যেই তারা করে। আরেকটা কথা, মাছ ভাজার সময় তেল ছিটে রোধ করতে দিন, একটু লবণ ছড়িয়ে দিন। মাছ ভাজার সময় তেল ছিটে রোধ করে যাতে তেল ছিটোতে না পারে তার জন্যে একটু লবণ ছড়িয়ে দিন। দেখবেন মাছ ভাজার সময় তেল ছিটকবে না। আর মাছ, মাংস, ডিমের ঝোল লবণ বেশি যদি হয়ে যায়, তখন তরকারিটি সিদ্ধ আলু ভেঙে তার মধ্যে দিয়ে দিন। দেখবেন ঠিক সেটা অ্যাবজর্ব করে নেবে, স্বাদটা আগের থেকে ভালো থাকবে। আর রান্নার সময় যত সম্ভব রান্নার পাতিলের ঢাকনা দিয়ে রান্না করুন, এতে খাবারের পুষ্টিগুণ কিন্তু বজায় থাকে। লাল সর্ষের ঝাঁঝ বেশি হয়, হলুদ সর্ষে ব্যবহার করলে তিতা হয় না। লাল সর্ষে বাটার সময় লবণ এবং কাঁচা মরিচ একসাথে বাটলে কিন্তু সেটা কিন্তু আর তিতা হয় না। এই যে সুন্দর সুন্দর পোস্টগুলি আপনাকে জানালাম, এগুলি যদি আপনাদের ভালো থাকে অর্থাৎ মেয়েদের জন্যই পোস্টটা করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু থ্যাংক ইউ জানাবেন। এটা আমি অন্য জায়গা থেকে কালেকশন করে আপনাদের জানালাম। একসঙ্গে যারা ভালো রান্না করেন, ঘরোয়া রান্না করেন কিন্তু ভালো রান্না করতে চান, তাদের জন্যেই এই পোস্টটা আমি করলাম। ভালো থাকবেন।